2024 সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য প্রণয়ন করা হয়েছে বার্ষিকের নতুন সিলেবাস। তবে এতে যেন নতুন চাপ সৃষ্টি হয়েছে শিক্ষার্থীদের ওপর। এ বছরের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি 2012 সালের মূল্যায়ন পদ্ধতির আদলে হবে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এ নিয়ে বিস্তারিত দেখুন সৈয়দা আজওয়া আহমেদ ইকরার রিপোর্টে। 2023 সালে প্রাথমিক ও মাধ্যমিকের 3 শ্রেণীর শিক্ষাক্রম পরিবর্তন হলেও সরকার পতনের পর আবারও ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার মূল্যায়নের জন্য নতুন নির্দেশনা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। নতুন নির্দেশনা অনুযায়ী প্রণয়নকৃত বার্ষিক পরীক্ষার সিলেবাস অনেকটাই চাপ সৃষ্টি করছে শিক্ষার্থীদের উপর। সামনের বছর আমাদের গ্রুপ সাবজেক্ট আসবে, থাকবে সায়েন্স, আর্টস, কমার্স। যদি আমরা এই তিনটি বিষয়ে যে কোনো একটি বিষয়ে গুরুত্ব দিতে যাই, তাহলে আমাদের দেখতে হবে যে আমরা অন্য বাড়তি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আমরা কোনো গুরুত্ব দিতে পারবো না। 2 মাসের মধ্যে আমরা যেমন বাংলা, যেটা পুরো বই অলমোস্ট, শিল্প সংস্কৃতি, স্বাস্থ্য সুরক্ষা, এগুলো তো পুরো প্রায় ফুল বই দিয়ে দিচ্ছে। এগুলো কভার করে প্লাস বাকি সাবজেক্টগুলো যেগুলো মেইন সাবজেক্ট, এগুলো পড়ে আমাদের খুব চাপ হয়ে যাচ্ছে। তার পাশাপাশি আমাদের যে 30% শিক্ষণকালীন মূল্যায়নে যে অ্যাসাইনমেন্ট এগুলো দেওয়া হয়েছে, এগুলো করতে গেলেও তো অনেক সময় লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে জীবন জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প সংস্কৃতি, এইসব সাবজেক্টও আসলে 100 মার্কের পরীক্ষা নেওয়া হয়েছে, যার কারণে কিন্তু আমাদের উপর অনেক চাপ পড়ে। বৈষম্য বিরোধী আন্দোলন গেল, তারপরে হচ্ছে বন্যা গেল, এর মধ্যে আমাদের পড়ালেখা থেকে আমরা আসলে অনেক দূরে ছিলাম, যার ফলে আমরা পড়ালেখাটা মনোযোগ দিয়ে করতে পারিনি। আর হুট করে এতদিন পরে এত বড় চারুকারু স্বাস্থ্য সুরক্ষার সিলেবাস, এটা আসলে আমাদের জন্য পড়াটা অনেক বেশি টাফ, যেহেতু এর আগে ক্লাস 8, 7, 6 এইগুলোতে এই পরীক্ষাগুলো খুব একটা বড় করে হয়নি। সিলেবাসটা কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে, সো আমরা চেষ্টা করছি যে এই 2 মাসের ভেতরে যতটুকু সম্ভব কভার করা যায়। আমরাও চেষ্টা করছি, ওরাও চেষ্টা করছে। অভিভাবকেরা বলছেন, দেশের ক্রান্তীয় পরিস্থিতি কাটিয়ে উঠে এতদিন পর শিক্ষার্থীরা বিদ্যালয়মুখী হওয়ায় বার্ষিকের সিলেবাস পুরোপুরি সম্পূর্ণ করাও অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়ছে তাদের। দেশের যে পরিস্থিতির কারণে, আন্দোলন, অনেক কিছুর কারণে স্কুল কলেজ বন্ধ ছিল, এর জন্য ঠিকমতো লেখাপড়াও করতে পারেনি। লেখাপড়াটা গ্যাপ হয়ে গেছে, বাচ্চারা অতটা আগাচ্ছে না, তারপর সিলেবাসটা বেশি চাপ পড়ে গেছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রমের মধ্যে শিক্ষণকালীন মূল্যায়ন 30% এবং লিখিত 70% মিলিয়ে 100 নম্বরে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান। আমরা তো এই সিলেবাসটা করেছি 6 থেকে 8 পর্যন্ত যে বইটি তারা অধ্যয়ন করছে সেখান থেকে, এবং এর জন্য একটা নমুনা প্রশ্ন কাঠামো আমরা প্রতি বিষয়ের জন্য করেছি। তাদের জন্য যেটা প্রযোজ্য, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং শ্রেণী শিক্ষক তিনি জানবেন যে শিক্ষার্থীর কতটা ঘাটতি হয়েছে, কতটা তারা লেখাপড়া করতে পেরেছে, সেই অনুযায়ী তারা বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো তৈরি করবেন। তিনি আরও বলেন, নবম শ্রেণীর মূল বিষয় ছাড়া অন্যান্য বিষয়গুলো নম্বর কমিয়ে আনতে প্রতিটি বিদ্যালয়ে শিক্ষকদের আলোচনা করা উচিত। নবম শ্রেণীতে যারা এবার বার্ষিক পরীক্ষায় অংশ নিবে, তাদের জন্য তো যে বিষয়গুলো দশম শ্রেণীতে হয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিবে, সেগুলোর প্রতি তাদের বার্ষিক পরীক্ষা নেওয়া যুক্তিসঙ্গত, এবং যে বিষয়গুলো দশম শ্রেণীতে পুরনো কারিকুলামে নাই বা নবম শ্রেণীতে নাই, সেগুলো তারা ধারাবাহিক মূল্যায়ন যেহেতু করেছে, সেটার উপর ভিত্তি করে ফলাফল দিতে পারবে। আগামী 2 মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাস শেষ করাই এখন শিক্ষার্থী ও অভিভাবকদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সৈয়দা আজওয়া আহমেদ ইকরা, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা।